আমি তো যাত্রার ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কাজ করছি। তো যাত্রা আমাদের সেই গীত গোবিন্দের সময় থেকে চলে আসছে। তো আপনার মাধ্যমে আমার মানে সরকারের কাছে একটা আবেদন থাকবে, এই যে আমাদের একটা রিচ হেরিটেজ এবং সেই হেরিটেজটাকে যদি আমরা সংরক্ষণ করতে পারি। প্রচুর মানে স্টলওয়ার শিল্পী আমাদের মধ্যে ছিলেন, তারা এখন নেই। এখন যারা আছেন তারাও, তাদের মধ্যে অনেকে স্টলওয়ার। তো যাত্রার এই ঐতিহ্যটাকে সংরক্ষণ করার জন্য সরকার যদি একটা মিউজিয়ামের কথা ভাবে, এইটা মানে যেহেতু আমি গবেষণা করি সেক্ষেত্রে আমার এটা মনে হয়েছে। তো আপনার মাধ্যমে দেখুন, এই দলিল, এই নথি, এগুলো তো বেঁচে থাকবার দরকার রয়েছে। একদম। বহু শিল্প মাধ্যম যেগুলো খুব গুরুত্বপূর্ণ শিল্প মাধ্যম, সেখানে বহু নথি খুব দুর্ভাগ্যজনকভাবে এর আগে যারা যারা এই সরকার পরিচালনার দায়িত্বে ছিলেন, বেশ কিছু জিনিস যা গুরুত্বপূর্ণভাবে থেকে যাওয়া উচিত ছিল সবকটি রাখতে পারা যায়নি। আমি অনেকটা চেষ্টা করছি আমার কাজের মধ্যে। তো আপনাদের মতো যারাই রয়েছেন তাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং বর্তমান সরকার অন্যান্য শিল্প মাধ্যমের সবকটি দিকের সঙ্গে সঙ্গে এই বাংলার মাটির যে যে কারণে পরিচয়, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় যাত্রা শিল্প রয়েছে। যাতে এটার সঙ্গে জড়িয়ে থাকা 8-9 লক্ষ মানুষ, 8-9 লক্ষ যে গুণীজন, যারা অত্যন্ত কঠিন লড়াইয়ের সঙ্গে এই শিল্পকে, এক কথায় বলা যায় বাংলার পরিচয়, পরিচিতি এবং অহংকারের একটা দিককে বাঁচিয়ে রাখতে পেরেছেন, তার লালন করবার জন্য যথেষ্ট রকম চিন্তিত এবং পরিকল্পনাও শুরু করেছে। আপনারা জানেন যে নতুন সরকার সবে তৈরি হয়েছে, বিভাগগুলো ডিস্ট্রিবিউট করা বাকি, সময় লাগবে সমস্ত। সেটা হয়ে গেলেই একদম যাত্রার শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা যারা অভিজ্ঞ মানুষ রয়েছেন, যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, যারা সমৃদ্ধ করতে পারবেন যে কি কি ধরনের সহযোগিতা প্রয়োজন, সেগুলো যখনই আমরা জানতে পারবো, সেই হিসাবে সরকারের কাছে আমিও দাবি জানাবো যে তাদের সঙ্গে বসতে এবং এই কাজগুলো করতে। আমি নিজে আশাবাদী যে নতুন সরকার এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নিশ্চয়ই এই বিষয়তে, আমি একজন সামান্য শিল্পী, আপনি এখন মাধ্যম মানে স্যারের কাছে এটা পৌঁছান। আমি একজন খুব সামান্য একজন শিল্পী, মানে যাত্রার মতো একটা খুব কঠিন একটা শিল্প মাধ্যম, যা শিখতে অনেক কাল ঘাম বেরোয়, যেন সেটা আরও লালিত পালিত হয়ে গিয়ে বেঁচে থাকুক। তার জন্য যা যা দরকার সেটা অবশ্যই সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে। একদম। আরেকটা কথা, এই মানে এই গত সরকারের আমল পর্যন্ত মানে একটা ভাতা দুস্থ শিল্পীদেরকে দেওয়া হতো ইয়ারলি। তো যেহেতু আমি পুরনো শিল্পীদের নিয়ে কাজ করি, তো অনেক বয়স্ক শিল্পী তারা আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছে যে অভিজিৎ, আমরা কি সেই ভাতাটা কি আমাদের বন্ধ হয়ে যাবে, ওটা কি আমরা আর পাবো না? তো আমাদের তো বুঝতেই পারছো, তো তোমার তো একটা বলার ইয়ে আছে, যদি কখনো স্কোপ পাও। এরকম অনেকগুলি বিষয় রয়েছে যেগুলো বিষয় নিয়ে আমাদের কাছে এসেছে এবং সেটা সরকারের কাছে পৌঁছচ্ছে। আবার জানাই যে এই যাত্রা বিভাগের বিষয়গুলি যারা যারা দেখবেন, তারা কিন্তু সংবেদনশীলতার সঙ্গেই দেখবেন, মানবিকভাবেই দেখবেন। এবং সব থেকে বড় কথা আবার বলছি, যে শিল্পটা না থাকলে পশ্চিমবঙ্গের পরিচয় কোথাও যেন একটুখানি বৃত্তটা সম্পূর্ণ হয় না, তার জন্য তো আলাদা করে ভাববার অবশ্যই দরকার, এবং সেটাই সরকার। একদম, এটাই আমাদের নিজস্ব অভিনয় মাধ্যম এবং এটা থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে।